হ্যালো আমার সকল প্রিয় বন্ধুরা, আমি জ্যোৎস্না আবারও চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে কচু শাক। কচু শাক কী দিয়ে করবো সেটা তো তোমাদের দেখতে হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দিয়ে দিয়েছি আমি তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি, গন্ধটা ভালো হবে। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, এই দুটো শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি গোটা রসুন, রসুন দিয়ে দিয়েছি। আবার জল পড়েছে, ছাড়তে কি এই করে না আমার হাত পুড়ে যায়। দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ একটু ভেজে নেব। একটু লাল করে ভেজে নিই। পেঁয়াজ ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি শুটকি মাছ, লোটে শুটকি। খুব সুন্দর করে বালি থাকে, গরম জল করে অনেক করে ধুয়েছি যাতে বালি না থাকে, খাওয়ার জিনিস তো। একই সাথে দিয়ে দিচ্ছি আমি নুন, হলুদ আর কাঁচা পাকা লঙ্কা। নুন, হলুদ, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। কষিয়ে বেশি কষাবার দরকার নেই। তোমরা চাইলে একটুখানি জিরে আদা বাটা দিতে পারো, আমি দেবো না, বলে দিলাম জিরে আদা বাটা দিতে পারো। তো চলো, তা হয়ে গেল। আচ্ছা, দিয়ে দিলাম আমি কচু শাক। কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে রাখা হয়েছে, জল ঝরিয়ে এখন শুধু রান্না করার পালা। এর মধ্যে কিন্তু ঝাল, এমনিতেই কচু শাকে প্রচুর পরিমাণে ঝাল দিতে হয়, তাহলে কিন্তু ঝাল দিতে হবে ভালো মতো। একটু মিশিয়ে নিই। এই মুহূর্তে গ্যাসটা আমি অনেক জোরে দিয়েছি, একটু জল টেনে গেলে তারপরে আস্তে করে দেবো। আর হ্যাঁ, যে কথাগুলো বলবো, শুটকি মাছ দিয়ে কিন্তু কচু শাক বেশ লাগে খেতে। বেশ লাগে না, দারুণ লাগে। দারুণ লাগে না, খুব ভালো লাগে। তার জন্য তোমাদের কী করতে হবে, খেয়ে অবশ্যই দেখতে হবে। আর যদি মনে করো খেয়ে দেখে নিয়ে করবো, তাহলে তো আমার বাড়ি চলে আসতে হবে, আমাকে বলতে হবে কচু শাক শুটকি মাছ দিয়ে খাবো, তাহলেই আমি তোমাদের করে খাওয়াবো। তারপরে খেয়ে নিয়ে যদি বোঝো যে না ভালো লাগছে, তাহলে কিন্তু তোমাদের বাড়িতে করে খেতে হবে। তো এই হচ্ছে কথা। হচ্ছে কম করে সেইভাবে করতে গেলে 1 ঘন্টা লাগবে।
তো আরও একটু হবে, দেখো 1 ঘন্টা বলেছি, 1 ঘন্টাই লাগলো। কালারও চলে এসছে, মানে কালারটাও কত সুন্দর এসছে, আর খুব সুন্দর শুটকি মাছ দিয়েছি না, আর গন্ধটা যা বেরিয়েছে না, সেই সেই সেই। এখনও হবে। তো কেমন হয়েছে? হ্যাঁ, আমি আবার লাস্টের দিকে ফিরে যাব। এটাই বলতে চাই, শুটকি মাছ দিয়ে কচু শাক ফাটাফাটি লাগে, মানে দারুণ লাগে, করে তোমাদের খেতে হবে। আর যদি মনে করো যে আমি টেস্ট করে তারপরে বাড়িতে করে খাবো, তাহলে কিন্তু আমার কাছে আসতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমার কাছে আসতে হবে। তবে হ্যাঁ, কচু শাক আর ভাত, কচু শাক আর ভাত এই দুটোই খাওয়াবো, খেয়ে তৃপ্তি করে তারপরে গিয়ে বাড়িতে করে করে খেতে হবে তোমাদের, যে কেমন লাগলো। অবশ্যই গ্যারান্টি ভালো লাগবেই লাগবে। তো চলো, আজকের ভিডিওটা কচু শাক শুটকি মাছের দিয়ে রেসিপিটা একদম সুন্দরভাবে ব্লগটা এখানে শেষ করলাম, কারণ হয়ে গেছে রেডি। দেখো, কোথাও জল নেই, একটু ফোটাই, কোথাও জল নেই। কচু শাক করতে গেলে সবসময় এরমভাবে, সবাই জানো, একটু জল থাকলে হবে না। আর বেশ ঝাল ঝাল, আর শুটকি মাছের একটা গন্ধ, তুমি খেয়ে নিতে পারবে পুরো 1 থালা ভাত। তো চলো।